নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব শবে কদরের তারিখ কেন অনির্দিষ্ট সেই সম্পর্কে। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রজনী তা হলো লাইলাতুল কদর। এ রাতের কল্যাণ ও সওয়াবের কথা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পেছনের সব পাপ মোচন করে দেওয়া হয়। লাইলাতুল কদরের গুরুত্ব এতটাই বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অনুসন্ধান করতে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ রাতের নির্দিষ্ট তারিখ কেন গোপন রাখা হয়েছে? এর সঠিক ব্যাখ্যা শুধু আল্লাহ তাআলাই জানেন, তবে ওলামায়ে কেরাম এ বিষয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন। কদরের রাত নির্দিষ্ট থাকলে অনেক মানুষ হয়তো শুধু ওই রাতেই ইবাদত করত, অন্য রাতের ইবাদতের প্রতি গুরুত্ব দিত না। আল্লাহ রব্বুল আলামিন এ রাতকে অস্পষ্ট রেখে দিয়েছেন যাতে মুসলমানরা পুরো রমজানের শেষ দশকে ইবাদতে মনোযোগী হয়ে থাকে। যেমন জুমার দিনে দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময়ও গোপন রাখা হয়েছে, যেন পুরো দিনেই মানুষ ইবাদতে ব্যস্ত থাকে। হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু সে সময় দুজন মুসলমান ঝগড়া করছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দিতে বের হয়েছিলাম, কিন্তু অমুক ও অমুকের ঝগড়ার কারণে এর সঠিক তারিখ হারিয়ে গেছে। তবে তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা অনুসন্ধান করো। এই হাদিস থেকে বোঝা যায়, মুসলমানদের পরস্পর কলহ ও বিবাদ অনেক কল্যাণ আমাদের থেকে ছিনিয়ে নেয়। এটি আমাদের জন্য সতর্ক বার্তা যে দ্বন্দ্ব আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। মানুষের স্বভাব হলো গোপন জিনিস খুঁজতে সে মরিয়া হয়ে যায়। আল্লাহর নৈকট্য লাভের আশায় তার প্রিয় বান্দারা লাইলাতুল কদরের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তারা এ রাতের সন্ধানে থেকে ইবাদত করে আত্মার প্রশান্তি অনুভব করে। যদি নির্দিষ্ট তারিখ জানা থাকতো তাহলে হয়তো অনেকেই শুধু সে রাতেই ইবাদত করত, যা ইবাদতের ধারাবাহিকতাকে ব্যাহত করত। শবে কদরের রাতে তাকদীর লিপিবদ্ধ হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি। ওই রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করা হয়। এই রাতে সৃষ্টির সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যা এক বছর ধরে বাস্তবায়িত হবে। যেমনভাবে তাকদীরের বিষয়টি গোপন রাখা হয়েছে, তেমনইভাবে এই রাতের সঠিক তারিখও আমাদের জানানো হয়নি। আল্লাহ তাআলার অপার হিকমতের ফলেই শবে কদরের নির্দিষ্ট তারিখ অনির্দিষ্ট রাখা হয়েছে। যদি এটি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এর যথাযথ মূল্যায়ন করা সম্ভব হতো না। আল্লাহ তাআলা চান বান্দারা সাধনার মাধ্যমে এটি অর্জন করুক। তাই আমাদের কর্তব্য হলো শবে কদরের অনুসন্ধান চালিয়ে রমজানের শেষ দশকে অধিক পরিমাণে ইবাদত করা, যেন আমরা শবে কদরের বরকত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই রাতের ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় অ্যাক্সিডেন্টে শরীর কেটে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কি? না, শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না। আরেকজন জানতে চেয়েছেন, চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যায়? চোখে ওষুধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। চোখের ওষুধ ব্যবহার রোজা ভঙ্গের কোনো কারণের মাঝে পড়ে না। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।